Lesson 5 Princess September, written by W. Somerset Maugham. উচ্চারণটা মঘম নয়, মম. Unit 1 Princess September, the daughter of the King Siam. Princess September যে চীনা সায়ামের রাজা আর কন্যা, was very unhappy. সে খুবই অখুশি বা দুঃখিত ছিল. She was weeping alone one day in her own room. সে একদিন তার নিজের ঘরে একাকী বসে কাঁদছিল. When she saw a little bird hopped in. যখন সে কাঁদছিল তখন সে কি দেখলো, একটা ছোট্ট পাখি লাফিয়ে তার ঘরে প্রবেশ করেছে. Then the little bird began to sing. তারপর সেই ছোট্ট পাখিটি গান গাওয়া শুরু করলো. He sang beautiful song all about the lake in the king's garden. সে গান গাওয়া শুরু করলো কি নিয়ে না, ওই যে রাজার বাগান সম্পর্কে, যে সুন্দর বাগান সেই বাগান সম্পর্কে, এবং সেই বাগানের যে লেক একটা জলাশয় আছে বা পুষ্করিণী আছে সেটা সম্পর্কে, অ্যান্ড দ্য উইলো ট্রিজ, এবং সেই উইলো গাছগুলো সম্পর্কে যেগুলো কিনা রিফ্লেক্টেড ইন দ্য স্টিল ওয়াটার, সেই পুষ্করিণীর স্থির জলে যার প্রতিফলন হয়েছে বা প্রতিফলিত হয়ে রয়েছে, সেটা নিয়েও সে গান করলো. When he had finished, যখন সে তার গান শেষ করলো, the princess was not crying anymore. সেই প্রিন্সেসটি বা রাজকুমারীটি আর কাঁদছিলেন না. That was a very nice song, she said. সে বলল, এটা খুবই একটা ভালো গান বা সুন্দর গান. Would you want me to live with you? said the little bird. তাই প্রিন্সেস সেপ্টেম্বরের এই প্রশ্নের উত্তরে সেই লিটল বার্ডটা কি উত্তর দিল না, তাকে একটা অফার করলো. কি অফার করলো? বলছে, তুমি কি চাও আমি তোমার সঙ্গে থাকি? প্রিন্সেস সেপ্টেম্বর ক্ল্যাপড হার হ্যান্ডস উইথ ডিলাইট. তাহলে দেখবে যেমন বাচ্চারা বা শিশুরা আনন্দ হলে হাততালি দিয়ে বলে কি মজা কি মজা, ঠিক সেরকমই প্রিন্সেস সেপ্টেম্বর ডিলাইট, আনন্দে তার হাততালি দিয়ে উঠল বা হাততালি দিল. দেন দ্য লিটল বার্ড হপড অন টু দ্য এন্ড অফ দ্য বেড অ্যান্ড স্যাং হার টু স্লিপ. তারপর সেই ছোট্ট পাখিটি হপড অন টু দ্য বেড, এন্ড অফ দ্য বেড অর্থাৎ সেই প্রিন্সেস সেপ্টেম্বরের যে খাট ছিল সেই খাটের শেষ প্রান্তে এসে লাফিয়ে বসলো, অ্যান্ড স্যাং টু হার স্লিপ, এবং তাকে গান গাইয়ে ঘুম পাড়ালো. হোয়েন শি অ্যাওয়েক দ্য নেক্সট ডে, যখন প্রিন্সেস সেপ্টেম্বর পরের দিন সকালবেলা উঠল, দ্য লিটল বার্ড ওয়াজ স্টিল সিটিং দেয়ার. সেই ছোট্ট পাখিটি তখনও সেখানে বসেছিল. অ্যান্ড অ্যাজ শি ওপেন্ড হার আইজ, এবং যখনই সেই প্রিন্সেস সেপ্টেম্বর তার চোখ খুলেছিল, হি সেড গুড মর্নিং. সেই ছোট্ট পাখিটি তাকে গুড মর্নিং বলেছিল. He stretched out the first finger of her right hand so that it served as a perch. সে অর্থাৎ প্রিন্সেস সেপ্টেম্বর তার ডান হাতের প্রথম আঙুল, ধরে নাও এক্ষেত্রে তর্জনীটাই হয়ে নাও, তর্জনীটা বাড়িয়ে তাকে এগিয়ে দিলাম, যেটাকে না একটা দাঁড়ের মতো কাজ করতে পারে. দেখবে পাখিরা খাঁচার মধ্যে দেখবে একটা দণ্ড মতো করা থাকে বা দাঁড় মতো করা থাকে, যার উপরে দেখবে বসে বা দাঁড়িয়ে থাকে, ঠিক সেরকমই ওই দেখবে অনেকে দেখবে আঙুলের মধ্যে পাখি নিয়ে ঘুরে বেড়ায়, ঠিক সেরকমই সে তার ডান হাতের প্রথম আঙুলটা দিয়ে দিল যাতে কিনা সেটা দাঁড়ের মতো কাজ করতে পারে, অর্থাৎ এটা ইঙ্গিত করলো যে সে ঘন্টার এসে বসতে বা তাকেও তার আঙুলে নেওয়ার জন্য. দ্য লিটল বার্ড ফ্লিউ ডাউন অ্যান্ড স্যাট অন ইট. তারপর সেই বিছানার প্রান্তর থেকে উড়ে সে তার ওই আঙুলে এসে বসলো. দেন শি ওয়েন্ট থ্রু দ্য প্যালেস. তারপর সে তাকে ওভাবে নিয়ে প্যালেসের মধ্যে দিয়ে নিয়ে গেল, অ্যান্ড কল্ড অন ইচ অফ দ্য প্রিন্সেসেস ইন টার্ন. এবং প্রত্যেক প্রিন্সেস অর্থাৎ অন্যান্য যে রাজকুমারী বা রাজকন্যা যারা আছেন তাদেরকে ডেকে দেখালো. অ্যান্ড ফর দ্য ইচ অফ দ্য প্রিন্সেসেস দ্য লিটল বার্ড স্যাং আ ডিফারেন্ট সং. এবং প্রত্যেক রাজকুমারী বা রাজকন্যার জন্য সেই ছোট্ট পাখিটি ভিন্ন ভিন্ন বা প্রত্যেকের জন্য এক একটি করে আলাদা আলাদা গান করে শোনালো. দি আদার প্রিন্সেসেস ওয়ার জেলাস. অন্যান্য রাজকুমারী বা কন্যারা এইটা নিয়ে একটু প্রিন্সেস সেপ্টেম্বরের প্রতি ঈর্ষান্বিত বোধ করলো. কেন তারা ঈর্ষান্বিত বোধ করলো? কারণ দেখো প্রিন্সেস সেপ্টেম্বরের কাছে একটা ওরকম পাখি আছে যে কিনা তাকে সুন্দর সুন্দর গান শোনায়, হ্যাঁ ইত্যাদি, সেটা তাদের কাছে নেই, তাই কারণেই তারা ঈর্ষান্বিত বা জেলাস ফিল করছে. অ্যান্ড ভিজিটেড সেপ্টেম্বর টুগেদার. এবং তারা সব অন্যান্য রাজকুমারীরা বা রাজকন্যারা সেপ্টেম্বরের সাথে দেখা করতে গেল বা সেপ্টেম্বরের কাছে গেল. ওয়েল মাই ডিয়ার দে সেড. আচ্ছা আমার প্রিয়, তারা একসাথে বলল, ইউর লিটল বার্ড ফ্লাইজ ইন অ্যান্ড আউট জাস্ট অ্যাজ হি লাইকস. যে তোমার ওই ছোট্ট পাখিটি তো তার নিজের ইচ্ছা মতো আসে আর যায়. দে লুকড রাউন্ড দ্য রুম. এবং এটা বলার সঙ্গে সঙ্গেই তারা ঘরের চারিদিকে দেখলো যাতে পাখিটা এখন আছে কি না সেটা, কারণ এটা এর ওপরেই ডিপেন্ড করবে তাদের পরবর্তী কথাগুলো. হোয়াটস ইজ ইউর বার্ড নাও দে সেড. অর্থাৎ যেই দেখলো চারিদিকে ঘুরে যে দেখতে পাচ্ছে না, নেই এখন, তখন বলছে, আচ্ছা তোমার পাখিটা তাহলে এখন কোথায় বলো তো? তারা বলল, হি হ্যাজ গন অফ টু ভিজিট হিজ হোম.
সে উড়ে তার এখন মানে সে তার বাড়িতে গিয়েছে দেখা করতে, সেপ্টেম্বর বলেছিল। অ্যান্ড হোয়াট মেক্স ইউ থিঙ্ক হি উইল কাম ব্যাক, আক্স দ্য প্রিন্সেসেস। সেই রাজকুমারীরা তাকে কি বলল না, এবং তুমি কি করে এটা ভাবছো যে সে ফিরে আসবেই আবার তোমার কাছে? হি অলওয়েজ ডাজ কাম ব্যাক, সেপ্টেম্বর বলল, সে সব সময়ই ফিরে আসে। দেখো, এটা তো এই যে সেপ্টেম্বরের যে উক্তিটা, এটা তো প্রেজেন্ট ইনডিফিনিটে বলেছে, তাহলে এটা তো বলতেই পারতো যে হি অলওয়েজ কামস ব্যাক বা হি কামস ব্যাক অলওয়েজ, তাহলেই হতো। কিন্তু এখানে অথার ইচ্ছা করে এখানে ডাজ নামক বা ডাজটাকে একটা এক্সট্রা অক্সিলিয়ারি ভার্ব ইউজ করেছে। কেন না, তার যেই অ্যাকশনটা অর্থাৎ ফিরে আসাটাকে এর ওপর জোর দিতে, অর্থাৎ সে আসবেই নিশ্চিত বা সার্টিনিটি বোঝানোর জন্য এই এক্সট্রা অক্সিলিয়ারি ভার্বটাকে ইউজ করেছে, তাই তিনি হচ্ছে এইভাবে ব্যবহার করেছেন, হি অলওয়েজ ডাজ কাম ব্যাক। ওয়েল মাই ডিয়ার সেড দ্য প্রিন্সেস, আবার সেই রাজকুমারী বলল, হ্যাঁ আচ্ছা আচ্ছা আমার প্রিয়, ইফ ইউ টেক আওয়ার অ্যাডভাইস, যদি তুমি আমাদের উপদেশ নাও, পপ হিম ইন টু দ্য কেজ অ্যান্ড কিপ হিম দেয়ার, একটা কাজ করো, ওই পাখিটাকে একটা খাঁচায় পুরে দাও এবং এখানেই রেখে দাও। বাট আই লাইক টু হ্যাভ হিম ফ্লাই অ্যারাউন্ড দ্য রুম, সেড দ্য প্রিন্সেস। ওদিকে প্রিন্সেস সেপ্টেম্বর বলছে, না, আমি তো তাকে এই ঘরে উড়ে উড়ে বা উড়তে থাকা অবস্থায় বা এরকম উড়ে উড়ে যে সে থাকে চারিদিকে ঘুরে বেড়ায় ঘরে উড়ে উড়ে, আমি এইটাই তো দেখতে পছন্দ করি বা আমার ভালো লাগে। সেফটি ফার্স্ট, সেইড হার সিস্টার অমিনাসলি মানে সতর্কতার সুরে, এটাকে বলে না সাবধান, কিন্তু ঠিক সেরকম এখানেও তাই, সেফটি ফার্স্ট, হ্যাঁ নিরাপত্তা কিন্তু সবার আগে বলে তার সিস্টারের একটা এরকম সাবধানতার বাণী বা সাবধানতার সুরে তাকে বলল। দে গট আপ অ্যান্ড ওয়াকড আউট অফ দ্য রুম, তারা এটা বলে ওখান থেকে উঠে ঘর থেকে চলে গেল। শেকিং দেয়ার হেডস, যাওয়ার সময় মাথা নাড়তে নাড়তে গেল। অ্যান্ড দে লেফট সেপ্টেম্বর ভেরি আনইজি, ফলে স্বাভাবিক এত কিছু চিন্তা যদি মাথায় ঢুকিয়ে দেয় কেউ, তাহলে ধরো তুমি পজিটিভ ছিলে একটা পরীক্ষা নিয়ে, আমি তখন বললাম না এই পরীক্ষাটা না খুব কোশ্চেনটা ঘোরালো আসে, তাহলে স্বাভাবিক তোমার মনে এরকম, যদি আমি এরকম কথা বলতে থাকি তাহলে তোমার যে কনফিডেন্স লেভেলটা ছিল সেটা লো হয়ে যাবে। ঠিক এখানেও সেরকম, তাই সে একটা অস্বস্তিতে পড়ে গেল। ইট সিম টু হার, এটা তার কাছে মনে হলো, দ্যাট দ্য লিটল বার্ড ওয়াজ অ্যাওয়ে আ লং টাইম, সেই ছোট্ট পাখিটা তো অনেকক্ষণ আগে গেছে। অ্যান্ড শি কুড নট থিঙ্ক হোয়াট হি ওয়াজ ডুইং, এবং সে এটা ভেবেও পাচ্ছে না যে এতক্ষণ সে কী করছে সেই পাখিটা। হি মাইট ফরগেট হার, তাহলে পাখিটি কি সত্যিই আমায় ভুলে গেল? অর হি মাইট টেক আ ফ্যান্সি টু সামওয়ান এলস, নাকি আমাকে যেমন তার ভালো লেগেছিল আগের দিন, নাকি না এখন তাকে অন্য কারোর ভালো লেগেছে বলে সেখানে আছে।